আমরা একটা বিজনেসের চিন্তাভাবনা করছি। এই যে এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখা যাচ্ছে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সবসময় লাগে। তো এখানে আ আমরা যে বিজনেসটার কথা চিন্তাভাবনা করব, আগে সেই বিজনেসটা করতে গেলে আমাদের তো কিছু জিনিস আমাদের নিজেদেরকে ব্যবহার করতে হবে। এখন তাহলে মনে প্রশ্ন জাগতে পারে যে কিছু জিনিস, সেটা আবার কি? কী জিনিস? তো জিনিসগুলো দেখো, যদি আমি প্রথমেই পার্সোনাল কেয়ারে যাই, এই যে এখানে সাবান রয়েছে, পেস্ট রয়েছে, তেল আছে, পাউডার আছে, আবার পেস্ট, বিভিন্ন আমাদের নিত্য প্রয়োজনীয় হেনা রয়েছে, ঠিক আছে? এই বিভিন্ন ফেস ওয়াশ রয়েছে, সাবান রয়েছে, বডি ওয়াশ রয়েছে, বিভিন্ন বডি লোশন রয়েছে। এই যে প্রোডাক্টগুলো রয়েছে, এই জায়গায় আসতে হবে। এখন এটা গেলাম পার্সোনাল কেয়ারে। এবারে কি দেখতে হবে? এবারে দেখো, আমরা ফুড অ্যান্ড বেভারেজে যেতে পারি। বিভিন্ন পাউডার, যেগুলো এক্সট্রা কিন্তু তুমি কিছু কিনছো না, এগুলো নিত্য প্রয়োজনীয় হিং রয়েছে, নিত্য প্রয়োজনীয় যা যা দরকার তুমি সেইগুলোই কিন্তু এখানে দেখতে পাবে। এমন কিছু না যে তুমি আলাদা আলাদা কিছু জিনিস তুমি কিনতে হচ্ছে। তাহলে বিভিন্ন মশলা যা কিছু আছে সেইগুলোকেই কিন্তু আমরা এখান থেকে কিনতে পারি, যেগুলো আমরা বাজার থেকে কিনে। ওটস, অনেকে আছে ওটস খায়, এখানে ওটস রয়েছে, ঠিক আছে? দুধ চা যারা খায় তাদের যে সিটিসি, এই যে চা পাতাটা রয়েছে, বিভিন্ন আচার আছে, বিভিন্ন ভ্যারাইটিস, এই যে চা রয়েছে, গ্রিন টি আছে, তারপরে চাল আছে, তেল আছে, বিভিন্ন তেল। তো যাই হোক, মোটামুটি অনেক জিনিসই আছে। অনেকে আবার মধুটা খায়, সেই মধু রয়েছে। এটা হচ্ছে সুগার ফ্রি রয়েছে। তো এইগুলোকে আমি যেতে গেলে বিভিন্ন ক্যাটাগরি আছে। তাহলে আমি কী দেখালাম? পার্সোনাল কেয়ারে যাবে, তারপরে ফুড অ্যান্ড বেভারেজে গেলে, তারপরে ধরো হোম কেয়ার। হোম কেয়ারে প্রথমেই যেটা রয়েছে, ঘর পরিষ্কার করা, মানে ফ্লোর ক্লিনার যেটা, ঠিক আছে? এটা ভীষণ ভালো, আমি নিজে ইউজ করেছি। তারপরে তখন রয়েছে মাইটি ইন ওয়ান। মাইটি ইন ওয়ানটা আমি নিজেও বুঝতে পারছিলাম না যে এটা কীভাবে ইউজ করব। তারপরে নিজেই অ্যাপ্লাই করলাম। পুরনো যে লেদারের, মানে লেদারের ব্যাগ পুরনো না, মানে ধরো এই যে বর্ষাকালে কীরকম একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, বা হয়তো বেশ কিছুদিন ইউজ করিনি, বা হয়তো ব্যাগটা বেশি ইউজ করছি, তাতে নোংরা হয়ে যাচ্ছে। জাস্ট এটা একবার স্প্রে করে কাপড় দিয়ে মুছলেই একদম নতুনের মতন হয়ে যাবে। আমরা যারা ডক্টর শু পরি, বা ওই কালারের যে বিস্কিট কালারের যেটা, ওটা কী হয়, একটু নোংরা 2-3 বার পরলেই দেখবে ওটার ওপরে একটা কীরকম একটা কালচে একটা ভাব এসে যায়। এই মাইটি ইন ওয়ান আমি নিজে যেহেতু ইউজ করি জানি না, আমি বলতে পারছি। আমি 1-2বার স্প্রে করে দেখেছি, একদম পুরো চটিটা একদম চকচক করছে। মানে না পালিশ করতে হলো, না আমাকে কোথাও যেতে হলো, নিজেই ঘরে বসে করতে পারলাম। তারপরে এই দেখো স্ক্রাবার রয়েছে। এটা কি, আমরা যেগুলো স্টিল উন কিনি, এর মধ্যে এরকম ছোটো ছোটো অনেকগুলো আছে, একটা নয়, ছোটো ছোটো অনেকগুলো আছে। যখন যেটা বুঝতে পারবে না, এরকম এখানে ক্লিক করবে, দেখো এখানে আছে নেট কন্টেন্ট 4 ইউনিট, মানে 4টে তুমি পাবে এখানে। প্রত্যেকটা জিনিসকে এরকম করে তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো হেভি ডিউটি ফ্লোর, মানে ঘর পরিষ্কার করা, যদি কোনো ঘর দোর বেশি নোংরা হয়, কোনো লোকজন এলো, খাওয়া দাওয়া করলো, হয়তো ভীষণ নোংরা হয়ে গেল, তখন এটা কাজে দেবে। এটা হচ্ছে তোমার বাথরুম টয়লেট ক্লিনার। এটা হচ্ছে খুব সুন্দর, আমি ইউজ করছি। এটা হচ্ছে গ্লাস ক্লিনার। এই যে আমাদের জানলা, জানলার কাচ, বা আমাদের অত সময় হয় না, কাজে ব্যস্ত, এটা একবার স্প্রে করাতেই কিন্তু গ্লাসটা একদম পরিষ্কার হয়ে গেল। তো এরকম বিভিন্ন বাথরুম টাইলসের যেটা রয়েছে, এগুলো রয়েছে। তারপরে এটা তোমার লিকুইড ডিশওয়াশ, মানে তোমার বাসন মাজার। তারপরে এটা রয়েছে সিলভার, তোমার রূপোর যদি কিছু থাকে, ঠাকুরের বাসন থাকলে বা কিছু, এর মধ্যে দিয়ে দিলে একদম নতুন ঝকঝক হয়ে যাবে। রূপোর বেলপাতা, রূপোর আমের পল্লব অনেকেরই থাকে, আমারও আছে। তো সেরকম এগুলো দিলে কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে, ঠাকুরকে দিতেও তখন ভালো লাগবে। এটা একটু বড় রয়েছে। তো এইরকম বিভিন্ন রয়েছে, তোমাদের আমি চয়েস করে দিচ্ছি। যে অনেক সময় হয় না, আমি কী কিনবো বুঝতে পারছি না। তাহলে দেখো পার্সোনাল কেয়ারে, এই যে পার্সোনাল কেয়ারে কী দেখালাম, এই সব জিনিসগুলো পার্সোনাল কেয়ারে পাবো। ফুড অ্যান্ড বেভারেজে কী পাবো? খাবার জিনিসপত্র পাবো। আর হোম কেয়ারে কী পাচ্ছি? এইগুলো পাচ্ছি। এবার ধরো আমাদের মেয়েদের ভীষণ সাজুগুজুর ব্যাপার আছে। তো প্রথমেই দেখো সিঁদুর, বিভিন্ন নেল পালিশের বিভিন্ন কালার, এক একজন এক এক রকম পছন্দ করে।
বিভিন্ন কালার প্রচুর, এবং এগুলো খুব বেশি দাম না, 110 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম সব দাম। তো এরকম বিভিন্ন নেল পালিশ রয়েছে প্রচুর, তুমি যত চাইবে। এখানে লিপ বাম রয়েছে, তারপরে তোমার এগুলো একটু সার্চ না করলে তো বুঝতে পারবে না যে কী কী আছে। তারপরে ধরো এই যে এখানে রয়েছে মেকআপ মেল্টিং ওয়াইপস, তারপরে তোমার এই যে নেল পালিশ রয়েছে আরও, আর এগুলো আরেকটু দামি নেল পালিশগুলো, ঠিক আছে, বিভিন্ন প্রচুর আছে প্রচুর। এখানে লিপস্টিক রয়েছে, এই লিপস্টিক তুমি যারা এই ধরনের লিপস্টিক ইউজ করে তুমি যেটা খুশি নিতে পারো। এরকম সার্চ করে দেখলে তোমার কোন কালারটা তোমার পছন্দ হচ্ছে, এবং এর সময় যদি তোমার বেশি কিছু জানতে হয় এটার উপরে ক্লিক করে তুমি জেনে যাচ্ছ নেট ওয়েট কত, তার ডেসক্রিপশানে কী দেওয়া আছে জেনে যাচ্ছ। যখনই কোনো কিছুতে ক্লিক করবে আবার প্রথম থেকে কিন্তু চলে আসবে, তাতে ভাববে না যে এই মা ওই জায়গাটা চলে গেল। এটাই হচ্ছে এই অ্যাপটার সিস্টেম, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে চলে যায়। তো এই যে বিভিন্ন লিপস্টিক আছে, প্রচুর লিপস্টিক আছে। তারপরে দেখো এটা কম্প্যাক্ট, আমি নিজে কিনেছি, ইউজ করছি। এই যে কম্প্যাক্ট রয়েছে, এটা তোমার কোনটা স্যুট করে ভালো করে দেখে নেবে। তুমি যদি মনে হয় যে ডেসক্রিপশানে চলে যাবে, এখানে পরিষ্কার সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। তা দেখো আবার প্রথমে চলে আসলো, ঠিক আছে। বিরক্ত হলে চলবে না যে আমার প্রথমে চলে আসলো, তুমি তখন স্পিডে আবার ওইখানে পৌঁছে যাবে, ঠিক আছে। একটা আইডিয়া তো থাকে করতে করতে। নেল পালিশ লিপস্টিকের পরেই কিন্তু ওইটা রয়েছে, ঠিক আছে। এখন এই যে এটা গেল ফেস পাউডার। এরপরে তুমি এখানে বিভিন্ন দেখো, এগুলো তো তোমরা যারা দেখছো প্রত্যেকেই জানবে রয়েছে। এবার হচ্ছে যারা ওই লিকুইড লিপস্টিক ইউজ করে, আমরা যেমন সেটা ইউজ করি, ভ্যারাইটিস বিভিন্ন লিকুইড লিপস্টিক রয়েছে, ঠিক আছে, আই পেন্সিল রয়েছে। তো যাই হোক, এরমভাবে দেখছো তাহলে কি প্রথমেই দেখবে পার্সোনাল কেয়ার, তারপরে দেখবে ফুড বেভারেজ, তারপরে দেখবে হোম কেয়ার, তারপরে দেখবে কালার। এগুলো আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এটাতে যাদের গাড়ি আছে তারা অবশ্যই অটো কেয়ারটা দেখবে, খুবই কম দাম রয়েছে অটো কেয়ারটা। আর তোমাকে যেটা ভীষণভাবে দেখতে হবে নিজের জন্য, সেটা হচ্ছে ওয়েলনেস প্রোডাক্ট। ওয়েলনেস প্রোডাক্টে কোন প্রোডাক্টের কী সুবিধা কী আছে, তুমি যদি এটাকে ধরো চ্যবনপ্রাশ রয়েছে, তুমি অত জানোই না কী অয়েল প্রোডাক্ট আছে, অথচ তুমি কিন্তু চ্যবনপ্রাশ খাও, তাহলে এখানে চ্যবনপ্রাশে ক্লিক করলে 500 গ্রাম তার ডিটেলসটা কী সব দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে বিভিন্ন অয়েল প্রোডাক্ট আছে, সেগুলো তুমি তোমার, যেমন আমরা করলা যেমন জুসটা খাই, তারপরে পেন অয়েলটা আমার অনেক বন্ধুবান্ধব নিয়েছে, বলছে পেন অয়েলটা নাকি ভীষণ ভালো। মাল্টিভিটামিন প্রথমে এইটা দেখে তুমি নিতেই পারো, তুমি হয়তো আর সার্চ করলে না। আমি কিন্তু নিয়েছি পরের দিকের মাল্টিভিটামিন, দেখো ওমেন মাল্টিভিটামিন রয়েছে, ঠিক আছে, একটু একটু পরের দিকে। এইবার এই দেখো মাল্টিভিটামিন মেন অ্যান্ড ওমেন। এবার তুমি খুঁজে পাচ্ছ না, তুমি কোনটা কোনটা দেবে লিখে রাখলে। এখানে কি আছে 2129, এই যে এখানে সার্চ প্রোডাক্ট আছে, এই সার্চ প্রোডাক্টে তুমি টাইপ করলে 2129, এ দেখো চলে আসলো। তুমি যদি কোনো যেগুলো পছন্দ হবে নাম্বারগুলোকে লিখে রাখলে, এইখানে এই সার্চ প্রোডাক্টে গিয়ে তুমি জাস্ট নাম্বারটা লিখবে, তুমি চলে আসবে। যদি 8 দিই, দেখো 8-এ আবার গ্র্যানবেরি চলে আসলো। মানে তোমার নাম্বারটা যদি তুমি মাথায় রাখো যে হ্যাঁ এই নাম্বারটা, তাহলে এত সার্চও করতে হবে না, এত খুঁজতেও হবে না। একবারই যখন তুমি চয়েস করলে যে এই লিপস্টিকটা আমি নেব, তুমি একটা পেজের মধ্যে লিখে রাখলে। ধরো তুমি মাসে যখন তুলবে, যখন যেরকম সময় পাবে তখন এই নাম্বারটা টুকে রাখলে, জাস্ট এত খুঁজতে হবে না, সার্চ করবে চলে আসবে, ঠিক আছে। তা দেখো 29 সার্চ করলাম, এ দেখো মাল্টিভিটামিন ওম্যান চলে আসলো। তাহলে বোঝা গেল ওয়েল প্রোডাক্ট প্রচুর। তো এটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে কীভাবে তোমরা কিনবে। আর যেগুলো আছে অত আমি দেখাচ্ছি না। যেমন ধরো তুমি যদি আদার্সে যাও, আদার্সে কী আছে, ধূপকাঠি, বিভিন্ন ধূপকাঠি ভীষণ ভালো, অনেকক্ষণ ধরে জ্বলে, ঠিক আছে, ধূপকাঠি নিতে পারো। আবার ধরো যদি তুমি লন্ড্রি কেয়ারে যাও, লন্ড্রি কেয়ারে দেখো এটা হচ্ছে বার সাবান, কটা বার আছে দেখে নাও, 3 ইউনিট 200 গ্রাম করে।
তার মানে এক একটা সাবানের ওয়েট হচ্ছে 200 গ্রাম। কটা আছে? 3টে আছে। ঠিক আছে? তো এরকম ওয়াশমেট, এটা হচ্ছে তোমার নর্মাল ডিটারজেন্ট পাউডার যেটা। তারপর এখানে রয়েছে যেগুলো বেশি আমরা বেশি নোংরা, ধরো চায়ের দাগ পড়ে গেল, মাংসের দাগ পড়ে গেল, সেইটার জন্য এইটা ব্যবহার করা। আর এখানে দেখো 5 in 1 রয়েছে, এইটা তোমার সব কিছু কাচার জন্য। আর যদি শুধু উলেন প্রোডাক্ট কাচতে চাও বা একটু বেশি দামি, এটাও নিতে পারো, যেটা খুশি। এখানে কয়েকটা প্রোডাক্টই আছে। ঠিক আছে? তাহলে কে কী রকম কিনবে সেটা তোমাদেরকে বলে দিলাম। এখন কিনবে কি করে? কিনতে গেলে তো তোমাকে এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, তবে না তুমি কিনতে পারবে। তো সেই অ্যাপটা ডাউনলোড করতে গেলে যার সোর্সে এটা জানতে পারছো সেই তাকে এই ফোন করবে নাম্বার। এবার তুমি যদি অচেনা কোনো মানুষ হও, তাহলে আমার তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়াই থাকলো, আমাকে ফোন করবে। কেননা দুম করে নিজেরা করতে যাবে না, তাহলে একটা যেমন তেমন আপলাইন দিয়ে দেবে, প্রপার তোমাকে গাইডেন্সের অভাব হয়ে যাবে, প্রপার গাইড করতে পারবে না। সেই জন্য প্রপার গাইডেন্সের জন্য কিন্তু তোমার একজন আপলাইন, মানে জবরদস্ত একজন আপলাইন দরকার, যাতে তুমি বিষয়টা নিয়ে এগোতে পারো। আর তুমি যদি নিজে নিজেই মনে করলে না আমি নিজে নিজেই করবো, তাহলে আমার এক বন্ধু করেছে, তার অটোমেটিক একজন আপলাইন নাম্বার দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে সে কোনো সুবিধা পাচ্ছে না, হেল্প পাচ্ছে না। তো সেই কারণেই বললাম যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকলো ওটা আমার নাম্বার। যদি মনে করো আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো কীভাবে দেবো। বা দেখো আমাদের তো এখন আর দরকার হয় না, আমরা যখন এখন একটু একটা জায়গায় পৌঁছে গেছি, তো ঠিক আছে, আমাদের টিমেরই আমি কাউকে হয়তো রেকমেন্ড করব, সেটা আমার হাতেই থাকবে। তো তোমরা যারা মনে করবে যে হ্যাঁ ম্যাডাম ঠিক আছে আমরা এটা করতে চাই, কেন আমার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যে যারা চাইলে এটা সাইডে করতে, মানে এটা তো দেখো বিজনেসটা পরে, এগুলো তো আমাদের রেগুলার ইউজের জন্য রোজ আমাদের লাগে, তাই না? তাই রোজকার ইউজের জন্য তুমি বাইরে থেকে কিনে তো কোনো উপকার পাচ্ছ না, তো সেটা তুমি এখান থেকে কিনতে পারো, তাহলে তুমি উপকার পাবে। ঠিক আছে?